তারা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে, তারা রীতিমতো তামান্নার পরিবারকে ভয় দেখাচ্ছে। তামান্না মারা গিয়ে যদি কী যায় আসে, দুদিন বাদে তামান্নার মা মারা গেলেও উনি বলবেন যে কি করব, ঘটে গেছে, ছোট্ট ঘটনা, কিছু করার নেই। যে এটা একটা পারিবারিক দ্বন্দ্ব কিংবা এর পেছনে সিপিএমের হাত আছে। তাদের জীবনের নিরাপত্তাহীনতা তৈরি করে যাতে মামলাটাকে প্রত্যাহার করানো যায়। এবং এবার খুঁটি পুজো হবে, দুদিন বাদে ওরা শেয়াল পুজো, শুয়োর পুজোও শুরু করে দেবে। এই হয়, সেই দিকে যাচ্ছে রাজ্য ক্রমশ। তো শ্রমিক ভট্টাচার্য, তিনি বহুদিন থেকে বিজেপি করছেন, তিনি আরএসএসের একজন কর্মী, অন্ততপক্ষে কুকথা বলেন না, এটাই সবচেয়ে ভালো। আমাদের মুখ্যমন্ত্রী মহা আনন্দে এদিক ওদিক ঘুরে বেড়ান, পুরী থেকে জগন্নাথের মন্দির করেন না, পুরী দীঘায় গিয়ে, এবং জনগণের টাকায় মন্দিরও করছেন, জনগণের টাকায় প্রসাদ বিক্রিও করছেন, মহা আনন্দে আছেন তিনি, তার কোনো হেলদোল নেই। না, এ রাজ্যে তো সাধারণভাবে আমরা দেখেছি কোনো ইনভেস্টিগেশনই খুব স্বাধীন এবং নিরপেক্ষভাবে হয় না যখন অভিযুক্তরা যে কোনোভাবেই হোক তৃণমূলের সঙ্গে যুক্ত থাকেন। আর এটা তো সম্পূর্ণভাবে তৃণমূলের দলীয় সিদ্ধান্ত। দলীয় সিদ্ধান্তের ফলেই মেয়েটিকে খুন করা হয়েছে, পরিকল্পিত। আমি যতটুকু শুনেছি, তামান্নার মা এবং বাবা যারা আমার কাছে এসেছিলেন তাদের কাছ থেকে যে আমি বিবরণ শুনলাম, এতে নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই যে খুনটা পরিকল্পিত। এখন সেক্ষেত্রে পুলিশ কতটা স্বাধীনভাবে তদন্ত করে অপরাধীদের খুঁজে বার করবেন তা নিয়ে আশঙ্কা থেকেই যায়। তবুও আমরা যেহেতু একটা সাংবিধানিক ব্যবস্থার মধ্যে আছি, ভরসা করি পুলিশের ওপরে। পুলিশকে তার নিজস্ব বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে হবে। পুলিশকে প্রমাণ করতে হবে যে তারা আইনের কাছে দায়বদ্ধ, তারা মমতার কাছে বা তৃণমূলের কাছে দায়বদ্ধ নয়। এটা প্রমাণ করার দায়িত্ব পুলিশের। তারা কতটা করতে পারছেন সেই পর্যন্ত অপেক্ষা, তারপর যা করার আমরা আইনত ব্যবস্থা। তারা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে, তারা রীতিমতো তামান্নার পরিবারকে ভয় দেখাচ্ছে, এবং তারা চেষ্টা করছেন কখনো কখনো টাকার প্রলোভন দেখিয়ে, এখন ভয় দেখিয়ে তাদের জীবনের নিরাপত্তাহীনতা তৈরি করে যাতে মামলাটাকে প্রত্যাহার করানো যায়। এবং বিস্মিত হবেন না যদি কয়েকদিন বাদে তৃণমূলের নেতৃত্বে, মুখ্যমন্ত্রীর পরিচালনায় এই পুলিশ বলে দেয় যে এটা একটা পারিবারিক দ্বন্দ্ব কিংবা এর পেছনে সিপিএমের হাত আছে। এ কথাও যদি বলে দেয়, বিস্মিত হবেন না। এবং এটাই হচ্ছে ওদের পরিকল্পনা। সেই জন্যে ওরা ঘন ঘন লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছেন, এবং তারা পরিবারকে তাদের জীবনহানির আশঙ্কা তৈরি করছেন। যে কোনো সাধারণ বিবেকবান মানুষ এই প্রশ্নটা করবেন যে যে রাজ্যে আমরা বসবাস করছি সেটা একটা সংবিধান দ্বারা পরিচালিত রাজ্য সরকার। সেখানে মুখ্যমন্ত্রী সহ সমস্ত মন্ত্রীদের একটা নৈতিক দায় থাকে। এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের কোনো মন্ত্রী কোনো নৈতিক দায় স্বীকার করেন না, তাই এত সব ঘটনা ঘটে। আমাদের মুখ্যমন্ত্রী মহা আনন্দে এদিক ওদিক ঘুরে বেড়ান, পুরী থেকে জগন্নাথের মন্দির করেন না, পুরী দীঘায় গিয়ে, এবং জনগণের টাকায় মন্দিরও করছেন, জনগণের টাকায় প্রসাদ বিক্রিও করছেন, মহা আনন্দে আছেন তিনি, তার কোনো হেলদোল নেই। কেন, তিনি বিশ্বাস করেন যে জগন্নাথ বাঁচাবে, আর আরেক দল বিশ্বাস করেন রামচন্দ্র বাঁচাবে। বাঁচবার জন্য যে মানুষের প্রয়োজন সেটা ওদের বোধ বুদ্ধিতে নেই আর কি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি কখনো মুখ্যমন্ত্রী একবারও এলেন না, কিছু বললেন না, বা তামান্নার মায়ের সাথে কোনো রকম কথাবার্তা বলা, বা কি করলে বিষয়টি আরও ঠিকঠাক হবে বা বিচার পাবে, এই কোনো বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী তদারকি দেখালেন না। দেখাবেন না তো, ওর কাছে তো এর কোনো মূল্য নেই, প্রয়োজন নেই। তামান্না মারা গিয়ে যদি কী যায় আসে, দুদিন বাদে তামান্নার মা মারা গেলেও উনি বলবেন যে কি করব, ঘটে গেছে, ছোট্ট ঘটনা, কিছু করার নেই। এ রাজ্যে আইনের শাসন নেই। যেটা আপনারা ভাবছেন, আইনের শাসন বজায় থাকলে আইনের প্রতি যা দায়বদ্ধতা থাকে সে সঙ্গে সঙ্গে কঠোর প্রতিক্রিয়া দেখায়। এখানে যখন পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী কোনো রকম প্রতিক্রিয়া দেখাচ্ছেন না, তার মানে তাদের আইনের শাসনের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। তারা প্রশাসনটাকে ব্যবহার করছেন কাটমানি কী করে তুলে নেওয়া যায়, এবং কী করে এলাকায় তৃণমূল গুন্ডাদের বাঁচিয়ে রাখা যায়, এইটা দিয়ে প্রশাসন কাজ হচ্ছে। তো শ্রমিক ভট্টাচার্য, তিনি বহুদিন থেকে বিজেপি করছেন, তিনি আরএসএসের একজন কর্মী, অন্ততপক্ষে কুকথা বলেন না, এটাই সবচেয়ে ভালো। তার কথাবার্তা, আচার আচরণটা অনেক শালীন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তিনি কুকথার আশ্রয় নেন না। আমার মনে হয় এটাই বোধহয় বিজেপির একটা ইতিবাচক ভূমিকা দেখালেন ওরা, যখন বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গে আর জমি খুঁজে পাচ্ছেন না। পশ্চিমবঙ্গে বিজেপিরও জমি নেই, এবং
তৃণমূল ক্রমশ ক্ষীয়মান, সেই জায়গায় দাঁড়িয়ে মন্দের ভালো হয়েছে। মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব উপায় কোনো রাস্তা নেই। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য রাজস্ব হচ্ছে মদ বিক্রি। আমরা কালীঘাট পাড়ায় ছেলেবেলা বলতে কালী মাতারা বিক্রি হয়। সেই কালী মাতারার প্রভাব বেড়েছে, সেই প্রভাবটা ছাপিয়ে উঠে এখন জগন্নাথে পৌঁছেছে। আর যা আসছে সেসব তিনি বিজ্ঞাপনে কোটি কোটি টাকা, নাচা গানা, এই উৎসব সেই উৎসব, এইসব করে বেড়াচ্ছেন। এবং দুর্গা পূজা তাকেই ধার করবেন। এই যে দুর্গা পূজা আসছে দেখবেন ধার করে করে ক্লাবগুলোকে টাকা দেবেন। সব জায়গায় খুঁটি পুজো শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই খুঁটি পুজো আমরা ছেলেবেলা কখনো এই একটা অদ্ভুত বস্তু শুনিনি, খুঁটি পুজো। এবার খুঁটি পুজো হবে, দুদিন বাদে ওরা শেয়াল পুজো, শুয়োর পুজোও শুরু করে দেবে। এই হয়, সেই দিকে যাচ্ছে রাজ্য ক্রমশ। ক্রমাগত বলি, এই মমতার তৈরি করা এই ধারণার শিকার হবেন না। এখানে যোগ্য অযোগ্যের প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত আর দুর্নীতির সঙ্গে পরোক্ষভাবে যুক্ত, দুটোই দুর্নীতি। সুপ্রিম কোর্ট যেটা বলেছেন, গোটা যে নিয়োগ প্রক্রিয়াই বাতিল হয়েছে দুর্নীতির কারণে, যোগ্যতা অযোগ্যতার কারণে না। আসলে এই কথা বলে মুখ্যমন্ত্রী বহু মানুষকে বিভ্রান্ত করেছেন। বহু বোদ্ধারা তারা যোগ্য অযোগ্য বলে লাফালাফি করছেন, সবাই যোগ্য। প্রশ্ন হচ্ছে একদল সরাসরি দুর্নীতি করেছে, আরেক দল দুর্নীতির শিকার হয়েছে। এখন সেই জন্যই সুপ্রিম কোর্ট বলেছে যারা সরাসরি দুর্নীতি করেছে তাদের কোনো সুযোগ নেই, তাদের টাকা ফেরত না। তাদের বাঁচাবার জন্যে এখন কিছু লোক যারা দুর্নীতির শিকার তাদের অন্ধকারে ঠেলে দিয়েছেন। এই সত্যটা বুঝে যদি দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা না জারি রাখা যায় তাহলে তো কিছুই হবে না।